17 বছর পূর্বে কৃষকের ঘর আলোকিত করে মেয়ে হয়ে জন্ম নেওয়া রুমি আক্তার এখন পুরুষ হয়ে গেছেন। এক রাতের ব্যবধানে এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। রুমির পরিবার বলছে, একটি মাজারে ঘুরতে গিয়ে সেই মাজার নিয়ে কটূক্তি ও অবমাননা করায় মেয়ে থেকে ছেলেতে রূপান্তর হয়ে গেছে এই রুমি। বড় মেয়ের নাম হলো রুবিয়া, মাঝো ছেলের নাম হলো রুবেল, আর এই ছোটটার নাম ছিল রুমি। এটি মেয়ে আছিল 17 বছর, মেয়ের রুবিয়া ছিল, তার 17 বছর পরে এখন 18 বছর পড়ছে। মাজারটা কিন্তু অবহেলা করছিল। হ্যাঁ, আমি এটা বিশ্বাস করি না। যদি আমি ছেলে মানুষ থাকতাম তাহলে আমি এটা বিশ্বাস করতাম। এই রাত্রি থেকে এই ঘটনা করছে, খুশি থাকবো কারণ আল্লাহ তোর করছে, আমি বেজারম গে। রুমি আক্তারের বর্তমান নাম রাফি নিলয়। সম্প্রতি তিনি ঈদের নামাজ সহ মসজিদে গিয়ে জামাতের নামাজ আদায় করছেন। রাফি বলেন, 1 বছর পূর্বে স্বাভাবিকভাবেই প্রতিদিনের মতো ঘুমিয়ে পড়েন তিনি। সকালে ঘুম ভাঙার পর নিজের শরীরে নানা পরিবর্তন বুঝতে পারেন। আগে মেয়ে ছিলাম, এখন ছেলে। আগে নাম ছিল রুমি আক্তার, এখন নাম রাফি আহমেদ নিলয়। 17 বছর পর্যন্ত মেয়ে ছিলাম, 1 বছর ধরে ছেলে আছি, কিন্তু এই বিষয়টা লুকানো আসছিল, আমি বলি নাই বয়ে। মূলত আমি মাজারে যাই কিছু বলেও নাই, চাইও নাই, বেদবিও করি নাই, কিচ্ছু করি নাই, শুধু গেছিলাম আমি দেখতে। তারপর যখন এই যে এখন বিয়ের জন্য বেশি চাপ দিছে, তাই জানানোর জন্য বাধ্য হয়েছি। ছেলে হওয়ার পর আমি মেয়েদের সাথে কথা বলতাম, চলতাম, মেয়েদের কাপড় চোপড় পরতাম, সবকিছুই। 2 মাস ধরে আর কি ছেলেদের কাপড় চোপড় পরতেছি। আগে আরো চিকন গলা ছিল, এখন চেঞ্জ হয়েছে অনেক। তারা এইভাবে দেখে যে সাপোর্ট করে, যে ভয় পাইস না, আল্লাহ তাআলা কইরা ফেলাইছে, এটা নিয়ে তোর কোনোই নাই, আমরা আছি তোর পাশে সাপোর্ট করার জন্য, ভয় পাবি কেন? আল্লাহ তাআলা কইরা যদি খুশি থাকে তুই কেন খুশি থাকতে পারবি না? আর ম্যাডাম আমাদের দেখে চেনে না, কই তুমি কি আসলে, তোমার ফেসই তো আমার মনে নাই। কখনো আমি মাস্ক ছাড়া গেতাম না স্কুলে। ছেলের জীবন ভালো লাগে, যেখানে না সেখানে যাওয়া যায়, যাদের সাথে না মানে মিশা যায়। রাতে আমি কয়টায় বাড়িতে ফিরলাম না ফিরলাম কেউ জিজ্ঞাসা করে না, কাউরে কৈফিয়ত দিতে হয় না কিচ্ছু। আগে তো 1 মিনিট লেট হইলেই তো আম্মু বকাবকি করতো, কই গেছিলি, এত দেরি হইলো কেন, নানান ধরনের মানে এই করতেন লাগতো। কোনান যাইতে দিত না, মন চাইলেও কোনান যাইতে পারতাম না। আরে এখন যেন মন চাই এখানে যাইতে পারি। আমার এখন চলতে গেলে মানুষের সাপোর্ট লাগবো, বিয়ে করতে গেলে মানুষের মানে সাক্ষী লাগবে, এতটুকু দিলে হবো, যেহেতু আল্লাহ তাআলা আমার হাত পা ভালো রাখছে, আর কিছু লাগবো না। হ্যাঁ, নামাজ পড়ি আমি, 5 ওয়াক্ত পড়তে পারি না, কিন্তু পড়ার চেষ্টা করি আর কি। মানে নানান জনে নানান কথা কইছে, কিন্তু আমার সামনে কেউ এসে বলে নাই যে তুমি যাইতে পারবা না, তুমি মেয়ে, এগুলা কেউ বলে নাই। সদ্য ছেলে হয়ে যাওয়া রাফিকে এক নজরে দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে ছুটে আসেন নানা শ্রেণী বয়সী মানুষ। তারা বলছেন, এ ঘটনা বিরল, আগে কখনোই দেখেনি। আসলে আমি যখন রুমি থেকে রাফি হতে দেখলাম, মানে কিছুটা সময় দেখা যাচ্ছে যে এরকম হয়েছে যে আমি স্তব্ধ ছিলাম যে এটা কি হইলো। আমি নিজের চোখে ওরে মেয়ে দেখছি সব সময়, মানে মেয়েদের মতো ঘোরাফেরা, পাশাপাশি বোরকা পরতো, মাস্ক পরতো, অঙ্গ প্রত্যঙ্গ আর কি একটা পরিবর্তন আমরা যে দেখি মেয়েদের বিভিন্ন বডিতে একটা চেঞ্জ থাকে ছেলেদের থেকে, এরকম চেঞ্জ ছিল। আমরা শুনতেছি যে মেয়ে ছেলে হয়েছে, এইটাই আমাকে ওই যে এক মুরব্বী, ওই মুরব্বী দেখা করলো তো হয় এটা সত্যই। তো উনি ওনার বাবার সাথে মার সাথে এখানে দাঁড়াই থাকার পরে আমি চিন্তা ভাবনা করলাম, যখন মেয়ে ছিল তখন আমার ছেলের সাথে লেখাপড়া করতো সুন্দর হাই স্কুলে। পরে আমি দেখে কইতো এই তো রুমি। দেখার পরে ওনার আগের চেহারা আর বর্তমান চেহারাটা দেখে আমার বিশ্বাস হলো যে না, ঘটনাটা ঘটতেই পারে। মেয়ে থেকে ছেলে রূপান্তর হওয়া রাফি যদি সন্তান জন্ম দিতে সক্ষম হন, তাহলে এই ঘটনাটি ইতিহাসের পাতায় বিরল ঘটনার সাক্ষী হয়ে থাকবে বলেও মনে করছেন এলাকাবাসী। এইচ এ মিতু, এশিয়ান টেলিভিশন।